ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বাবা কিন্তু জোকারের মতো লাগে, মাথা থেকে গামছাটা খুলে তারপরে আমি ব্লগটা স্টার্ট করছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবার ঠিক আছে, আজকে আমার এখন কিন্তু সন্ধেবেলা, আজকে আমার সকালবেলা স্নান করা হয়ে গেছে, কিন্তু বেলায় চুলে তেল দিয়েছিলাম, যার কারণে এখন কটা বাজে, এখন 4:30 দেখা যাচ্ছে। 4:30-র সময় আমি আবার শ্যাম্পু করলাম, ওর জন্য একেবারে আরেকবার স্নান করে নিয়েছি। ঠান্ডা লাগলে লাগবে, কিন্তু ওই চুলে তেল দিয়ে থাকলে আরও বেশি মাথা যন্ত্রণা করে, ওর জন্য আজকে আমাদের এখানে শীতলা পুজো, যার জন্য পান্তা তো খাইনি আমরা, আমাদের খেতে নেই এখন 1 বছর, কোনো নিয়ম পালন করতে নেই, শুধু ভাত আর আলু সেদ্ধ খেয়েছিলাম, ওই একই ব্যাপার। তো এখন 12টার সময় খেয়েছিলাম, এখন প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, আর পুজোও হয়ে গেছে, এখন গ্যাস জ্বালাতে পারবো। নিরামিষ খাবো, কিন্তু কি খাবো দেখি। এখানে নিরামিষ খাচ্ছি, পিসির বাড়ি গিয়ে আমিষ খাবো, ওটা কোনো ব্যাপার না। আর আজকে আরও ব্লগটা করছি কারণ পিসির বাড়ি যাবো। আমি চুলটা ড্রাই করে সিরাম দিয়ে নিয়েছি, তাও মাথাটা ধরে গেছে, হবে না। এই বর্ষাকালে 4:30-র সময় শ্যাম্পু করি। আমি বুঝতে পারিনি তেলটা কেন যে আজকে দিলাম। যাই হোক, শ্যাম্পু করা হয়ে গেছে, বাট এখন কি খাবো আমি বুঝতে পারছি না। চা তো খাবো ডেফিনেটলি, কিন্তু আর কি খাই। মা বলছে ম্যাগি খেতে, ম্যাগি খাবো। ম্যাগি খেলে আবার সবজি কাটতে হবে, ওটাই ভালো হবে, তাহলে আবার বেশি বাসন পড়বে। ম্যাগি আর চাই খেয়ে, দুধটা আমি জাল দিতে বসালাম, বললাম তো চাটা খাবো, বাট আর কি খাবো আমি বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে আমার কিছু বানাতেই ইচ্ছা করছে না এখন, এটাই হচ্ছে ব্যাপার। কি খাবো? ছাতু থাকলে আমি সিরিয়াসলি বলছি আমি ছাতু খাই, আমি যখন তখন ছাতু খাই। শুধু গন্ধরাজ লেবু, পাতি লেবু থাকতে হবে, আর বিট নুন থাকতে হবে, আর অবভিয়াসলি পেঁয়াজ থাকতে হবে। আচ্ছা, আমার একটা কথা আছে, শ্যাম্পু করলে কেন এত ঢং বেড়ে যায়? নয় ক্যামেরা অন করে, আর নয় আয়নার সামনে। শ্যাম্পু করলে কি এক্সট্রা অর্ডিনারি কিছু লাগে? কি ঢং করি যেন, কি ভালো লাগে, যেরকম ভূত সেরকমই তো লাগে। কি জানি, আমি একা করি না, দুষ্টুও করে। আর চেষ্টা করলাম কিন্তু করতে পারলাম না। যাই হোক, চাটা বসিয়েছি, কি খাবো বুঝতে পারছি না। চাটা তো খাবো, ওর জন্য চাটা বসিয়ে দিয়েছি। চা এলাচটা দেবো, আমার এলাচ খুব ভালো লাগে চায়ে। সেটা এখন সবজিগুলো কেটে দিয়েছি, ম্যাগি বানাবো। আমার কাছে না ট্রাইপড নেই, আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আমি ম্যাগিটা বানিয়ে তারপরে আসছি। নুন দিয়ে সবজিটা কিছুক্ষণ বয়েল করে নিই, এই যে এরপর আমি ম্যাগিটা দিই, নাহলে ম্যাগিটা বেশি গলে যায়। এবার ম্যাগিটা দিয়ে দেবো, মশলাটাও দিয়ে দেবো। আমি টমেটোও দিই, বাট ওটা পরে দিই, ম্যাগি দিই তারপরে দিই। এবার এটা আস্তে দিয়ে 15 মিনিটও লাগে না, 10 মিনিট রাখলে খুব সুন্দর সব কিছু ভালোভাবে বয়েল হয়ে যায়। আর এর মধ্যে না মটরশুঁটি দিলেও খুব ভালো লাগে, কিন্তু মটরশুঁটিটা আমার খুব একটা ভালো লাগে না বলে আমি দিই না। ম্যাগির মশলার মধ্যেই অনেকটা পরিমাণে থাকে, তো প্রবলেম হয় না ওর জন্য। কিন্তু ম্যাগির মশলাটা কম দিলে বেশি ভালো হয়, বাট ওই মাঝে মাঝে পুরোটা দিয়ে খেতে চাও। এটা 10 মিনিট দিলে হয়ে যাবে। আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে, এর ওপর থেকে যা দেওয়ার আমি নিজের জন্য নিয়ে আর দেবো, কারণ মাও তো অরিগানো এটা ওটা ভালোবাসে না, গোলমরিচটা বেশি মায়ের ঝাল লাগে যেন, মানে লঙ্কা ভালোবাসে, বেশি গোলমরিচ ভালো লাগে না, আমার আবার গোলমরিচটা ভালো লাগে। তো যাই হোক, যে যার মতো নিয়ে ওর জন্য যার এটা ভালো লাগে নিয়ে খেয়ে নিই। যাই হোক, আমি এখন বেড়ে নিই, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। হয়ে গেছে, আর এটা চাও গরম বসিয়েছিলাম, চাও হয়ে গেছে, এখন নিয়ে নিই তারপরে কথা বলছি। এই যে হচ্ছে আমার খাবার, এবার মুভিটা দেখতে দেখতে আমি খাবো। একটা কথা বলতে চাই, ম্যাগিটা এতটা টেস্টি লাগছে খেতে, মানে আমি কি বলবো, মানে মেবি আজকে বৃষ্টি পড়ছে বলে মনে হয় তার জন্য, এমনি সময় করে ঠিকঠাক লাগে, আজকে যেন বেশি ভালো লাগছে। ব্লগ করতে গেলে গন্ডগোল হয়ে যায় খাবার বানাতে, সিরিয়াসলি, কিন্তু আজকে ভালো লাগছে কেন বুঝতে পারছি না।
রেডি হয়ে গেছি, বেরোবো। ওই জন্য কিন্তু গাড়ি নিয়ে বেরোবো কিন্তু বুঝতে পারছি না। তুমি যে 10 টাকা দেবে তাহলে আমি অটো করে চলে যাবো। একটু হেসে বল। তুমি আমাকে 10 টাকা দেবে তাহলে আমি অটো করে যাবো। হ্যাঁ স্টাইল নেই আর 10 টাকা নেই, নিজের টাকা খরচা করে যেতে ইচ্ছা করে না। 10 টাকাটা দাও, গান শুনতে শুনতে হেঁটেই চলে যাবে। 10 আমার পকেটে। ঠিক আছে রাখো। আমি এখন যা বানাই ওর জন্য কারোর জন্য রাখি না। কেউ এখন আমার খাবার খেতে পারে না, কুটিয়ে কুটিয়ে খায়, ওর জন্য আমি নিজের জন্যই করি। ভালো করতে নেই মানুষের, খুব খারাপ আছে কিন্তু সবজিটা বেশি আছে। যথেষ্ট সুন্দর হয়েছে ভেতর। তখন আমি কতটা ম্যাগি খেয়েছি, খিদে নেই কিন্তু নষ্ট হবে, আমার মা রেখে দেবে। আমি কালকে আসবো না, সেই পরশু দিন আসবো। লিপস্টিক উল্টে সকাল জগল হয়। রাখো রাখো, বইটা রাস্তাটা দেখে যায়। হয়ে গেছে, এখন বেরাবো। তার আগে মাঠ থেকে অটো ভাড়াটা 10 টাকাটা নিই। জলদি দাও জলদি। গাইস অটো ভাড়া দিয়েছে, আমি অটো করে যাবো, পায়ে ব্যথা। কিছু করে খেয়ে নেবে তাহলে। হ্যাঁ ভাত খাবো আলু সেদ্ধ দিয়ে। আজকে পুজো না, আজকে ডিম টিম সেদ্ধ দিতে পারবো না। শনিবার মঙ্গলবার স্কুলের কত ব্যাপার, ভালো লাগে না এত নিয়ম করতে করতে। চাবিটা কে নেবে? চাবিটা 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 খাটে আছে। জুতো পরে যা না যা না। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার তো তোমায় করতে হয় না, যা না যা। সারা জুতোটা পরে সারা রাস্তা সরে যা না যা। ঠান্ডা ঘুমা বাইরে। চলে যাচ্ছি তাহলে খেয়ে নেবে। দিদা মানসিক করেছিল আমার জন্য, আমাদের তখন 1 বছর পুজো দিতে নেই, তো প্রসাদটা আমার হাতে দিয়ে দিল। ওর জন্য আমি সারাদিন মন্দিরের এখানে আসিনি, মাকে দিয়ে দিই এটা। বলে প্রসাদ ধরতে আছে, কিচ্ছু হবে না। লোকজনের জন্য আমি প্রপার ব্লগটাও করতেই পারছি না, এতটা লজ্জা লাগছে। যাই হোক, একা থাকলে বেশি লজ্জা লাগে, কেউ সাথে থাকলে আর প্রবলেম হয় না। যাই হোক আমি বেরিয়ে গেছি, স্কুটিটা আর বার করিনি, কারণ এই বর্ষাকালে স্কুটিটা চালাতে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। কিন্তু এমন না যে নিয়ে বেরাই, না বেরাই, খুব দরকার পড়লে তখন তো নিয়ে বেরাতেই হয়। আর এখন তো আমি মাঠ থেকে অটো ভাড়া নিয়ে নিয়েছি, কিন্তু যাবো আমি হেঁটেই, বাট ওই নিতে হয় না, এটাই হচ্ছে ব্যাপার। ওর জন্য যাই হোক হেঁটে চলে যাব, গিয়ে তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তারপরে দুষ্টুর আজকে পড়া আছে, ও পড়ে আসুক, তারপরে তো মজা হবে। এই হচ্ছে ব্যাপার। গিয়ে কতটা ব্লগ করতে পারবো জানি না, বাট করবো, আজকে ব্লগ করবো। শুরু যখন করেছি ব্লগটা করবো। এখানে একটা মানুষ থাকে, এই মানুষটাকে আমি একদম ভয় পাই না। আর একটা কাছে গিয়ে ডাকি, অন্য ডগি চলে আসলেই পারি। মিক্সি কই কু কু ওইদিকে চ, গেট খুলবো গেট খুলবো, চলে আয় চলে আয়, চ চ চ গিয়ে বেলটা মারবি, চলে আয় চলে আয়। পিসে এখন লুচি বেলছে, রাত্রিবেলা লুচি আর ছোলার ডাল মেনুতে। আগে চলে এসছে বাবা, বাক হয়ে গেছে। এই যে একদম অনেকক্ষণ আগে এসেছে, দুদিকে ক্যামেরা চলছে। বাবা আমরা বুঝতেই পারিনি দুষ্টু এসছে এত তাড়াতাড়ি। হট মেকআপ উঠে যাবে না। কি করছো? লুচি ভাজি রে। ও এই রে পিসি এক গামলা আজকে লুচি ভেজেছে। পিসি আজকে রাত্রিবেলা লুচি আর ছোলার ডাল করেছে সবার জন্য। এই যে এটা হচ্ছে আজকে ডিনার। এই যে এসেই ও শুরু করে দিয়েছে খাওয়া। এখন কটা বাজে? 8:30 বাজে সবে, 8:30 বাজে। দুষ্টু ওর পিসি আর আমি শুট করছিলাম, ও দেখে আর ওয়েট করতে পারিনি। ভালো বানিয়েছে। পিসি তুমি ময়দাটা মাখতে পারতো, ও তো এখনই শেষ করে দেবে। তোমরা ডিনারে আর কিছু পাবে? দেখছো তো কি সত্যি কথা। বাবা সকালবেলা উঠে সারাটা জেগে থাকবি, কিন্তু সকালবেলা উঠে রান্নাটা করবি না পিসি আমরা তোমার হাতের মাংস খেতে এসেছি।
আমাদের হাতগুলো পচে গেছে। কালকে আমার তো আশা হাত দিতে নেই। না করে দেবে কালকে মাংস, যার জন্য আমি লুচি খেলাম না। হ্যাঁ কালকে পিসির কোনো রান্নাতে হাত দিতে নেই। হ্যাঁ তুই খাবি না তো? এই যে অবশ্য আমাকে এরকম বলছে। কি বলেছি তোকে, এসেই তো লুচি খাওয়া হয়ে গেল, রাতে আর খাবি না তো? তোরা এলে কত কন্টেন্ট হয়ে যায় জানো? হ্যাঁ আমরা তো জোকার। না একটা ভিডিও ছেড়ে দিই দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় সেলিব্রিটিকে দেখো পাওয়া যায় না, এটা হচ্ছে আমাদের বাড়ির বড় সব থেকে বড় সেলিব্রিটি, পাওয়া যায় না। তারপর একটা সেলিব্রিটিকে দেখাচ্ছি, সারাদিন এডিটিং করে। এক্ষুনি একটা শুট করলাম, তাই এখন ফেসবুক আর ইউটিউবে ছাড়ছি, আচ্ছা ভিডিওটা আপলোড করছি। আপনারা কি চেনেন আমরা এখন সব থেকে বড় ব্লগারের বাড়িতে উপস্থিত, যার চ্যানেলের নাম বিএইচ বেস্ট কিচেন। ইয়া ক্ল্যাপিং ক্ল্যাপিং। নামটা চেঞ্জ করবো ভাবছি। তাহলে ফোনটা একটু দে না। কি করবি, স্ন্যাপে যাবি? দে না। যা 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 খুশি কর, হয়ে গেছে। এখন আবার খাওয়ার সময় শুট করবো না। দাও ফোনটা একটু দি। আরে দিচ্ছি, নে ধর। রাত্রিও করে নিচে এসেছি এখন ডিনার করতে, ডিনার করে আবার আমরা উপরে চলে যাব, তারপরে তো মজা শুরু হবে। ওই ওপরে না, তোমাদের ওপরের ঘরে। খিদে পেয়েছে, তুলে যাচ্ছি আমরা খিদেতে। জ্যামি এত ভয় দেখাস না, বয়স হয়েছে আমাদের। খেতে বসলাম, লাউ চিংড়ি নিয়েছি, ডাল, ডিম সেদ্ধ, ইলিশ মাছও ছিল, বাট আমি খাই না, পিসিরাও খাবে, খেতে বসেছে, দুষ্টুও খাবে, আমার সুস্থও খাবার বাড়া। না সব রান্নাই সুন্দর, খেয়ে নিয়ে মানুষকে কত রকম ভাবে জ্বালাতে পারে, এখানে তো একটা মানুষ কাজ করছে। হ্যাঁ কি কর, ব্লগটা শেষ করতে হবে। আমরা খেয়ে দিয়ে উপরে চলে এসেছি, এখন আমরা সারা রাত জাগবো প্ল্যান করেছি। ফার্স্টে উনো খেলবো, সবার আগে ও ঘুমাবে। হ্যাঁ রে হ্যাঁ, তারপরে হচ্ছে ভূতের গল্প করব, তারপরে ঘুমাবো। তো ঝুড়িতে গল্প আছে, আমার ঝুড়িতে অনেক গল্প আছে, আমার ঝুড়িতে নেই। আমার অনেক সানডে সাসপেন্স শোনা, কি মজা। যাই হোক, একটা গল্প গুছিয়ে বলতে পারে না, গল্প কত শুনে আসে ভগবান জানে, কিন্তু একটা গল্প গুছিয়ে বলতে বোন আমি গল্প গুছিয়ে বলতে পারি না বোন, ভুলে যাও। হ্যাঁ মানে হ্যাঁ, তারপর কি ছিল কি ছিল কি ছিল, ব্যাস গল্প শেষ। এরা সব মিথ্যা কথা বলছে। যাই হোক, এই পিসি আবার ফোন করছে কেন, ব্লগ ভিডিওটা তাহলে এতটাই রাখছি, যদি ভিডিওটা হবে না আর ব্লগ হবে না। যদি ভিডিওটা দেখে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কি করবে বোন, বল না, সবাই কি সুন্দর ক্যামেরা দেখে বলে, তাহলে কি করবে? লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। ওই গানটা, ওই নাচটা কর, দুষ্টু দিয়ে নাচটা একটু আগে তুই আর আমি করছিলাম, দুষ্টু লজ্জা হচ্ছে নাচটা করতে। আরে রিক্সেরিয়া হেডিং হেডিং ফেলো তো এখানে এখন উনো খেলা হচ্ছে, আমি জিতে গেছি। পিসি হচ্ছে চিটিং করছে খেলায়, পিসি রাগ করেছে, এরকম রাগ করলে হবে না। খেলায় রাগারাগি চলে না। আমি চিটিং করেছি, যা গাইস দাঁত বন্ধ। পাগল হয়ে গেছে। একটা ভিডিও হচ্ছে